কন্টিনিউয়াস ডাটা নিয়ে হচ্ছে আপনার যখন আমরা কাজ করি, কন্টিনিউয়াস ডাটাতে কন্টিনিউয়াস ডাটাটা একটু কমপ্লেক্স ক্যাটাগরিগুলোর থেকে। ঠিক আছে, কয়েকটা জিনিস হচ্ছে কি আমরা দেখি, তিনটা জিনিস হচ্ছে কি আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে দুটো জিনিস নিয়ে আলোচনা করি। দুটো জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে কি আপনার মেজার্স অফ লোকেশন ওর সেন্ট্রাল টেন্ডেন্সি, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মেজার্স অফ স্প্রেড ওর ভ্যারিয়েবিলিটি। ঠিক আছে, তো জাস্ট একটা আর জিনিস নিয়ে আলোচনা করেন, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে স্প্রেড। ঠিক আছে, লোকেশন বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস ডাটা কি? কন্টিনিউয়াস ডাটাটা হচ্ছে অল অ্যাবাউট নাম্বারস, তাই না? তো নাম্বারস ক্যান বি কনফিউজিং। তো এই জন্য হচ্ছে কি আপনার, আমরা বোঝার চেষ্টা করি যে এতগুলো যে নাম্বার নিলাম, এই যে ধরেন আমরা 500 জনের অলরেডি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি করছি, 500 জনের তো 500টা এজ। সো এই লোকেশন বলতে আসলে মেন লোকেশনটা কোথায়? এই 500 জন মিলে যদি একজনকে তৈরি করতাম, তাহলে তার বয়সটা কত হতো? এটাই হচ্ছে আপনার লোকেশন। ঠিক আছে, 500 জনের বয়স 500টা, বয়সটা কিভাবে স্প্রেড করে, এটা হচ্ছে কি আপনার, এটা দিয়ে বোঝায় যে কতটা ভ্যারিয়েবল বয়সটা। এই বয়সটা কি হচ্ছে আপনার অনেক বেশি স্প্রেড করে নাকি অনেক কম স্প্রেড করে? ধরেন আপনি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর যদি হচ্ছে আপনার আজকে যদি হিউম্যান পিরামিড দেখেন বাংলাদেশের, হিউম্যান পিরামিড দেখলে হিউম্যান পিরামিড দেখলে হচ্ছে বোঝা যায় যে বাংলাদেশে কোন বয়সের মানুষজন হচ্ছে কি আপনার বেশি, বাচ্চা বেশি, বয়স্ক বেশি, নাকি হচ্ছে কি আপনার ইয়াং জেনারেশন বেশি, কোন ধরনের মানে পপুলেশন হচ্ছে কি আমাদের বেশি, ওটা হচ্ছে কি আপনার দেখা যায়। তো আমরাও হচ্ছে আপনার আমাদের আর্টিকেলে হচ্ছে দেখার চেষ্টা করি যে আমাদের কোন ধরনের পপুলেশনটা বেশি। কারণ হচ্ছে দেখেন, আপনি যদি ঢালাও ভাবে রেজাল্ট লিখে দেন, আপনি যদি এই ভ্যারিয়েবিলিটি না দেখেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার পেপার কিন্তু মানুষজন একসেপ্ট করবে না। কেন কেন একসেপ্ট করবে না? কারণ হচ্ছে ধরেন আপনি আর্টিকেল লিখলেন চিকেনগুনিয়া নিয়ে, কিন্তু আপনি ভ্যারিয়েবিলিটি নিয়ে আলোচনা করেন নাই। আপনি বলেন নাই যে আপনার হচ্ছে গিয়ে কোন গ্রুপের মানুষজন হচ্ছে কি আপনার বেশি। কারণ কারণ কি? কারণ হচ্ছে আমি যদি নাই জানি কোন গ্রুপের মানুষজন বেশি, আমি কেমনে এই জিনিসটা হচ্ছে কি আপনার জানবো যে এটা আমার এখানেও রিপ্রেজেন্ট করে? মানে বুঝতে পারছেন কিনা, একজন পেডিয়াট্রিশিয়ান সে আপনার আর্টিকেলটা পড়ে দেখলো, কিন্তু আপনি তাকে কোনো এজ রেঞ্জ দেন নাই, তাহলে সে কেমনে বুঝবে যে এই সিমটম গুলো পেডিয়াট্রিক্সে হয় কিনা? বুঝবে না, তাই না? তো এই জন্যই হচ্ছে কি আমরা তখন হচ্ছে আপনার বয়স বা হচ্ছে কি আপনার এই যে কন্টিনিউয়াস ডাটা গুলো আছে, সেগুলো হচ্ছে কি আমরা এইগুলো দেখার চেষ্টা করি। তাহলে মেজার্স অফ লোকেশনের ক্ষেত্রে তিনটা জিনিস, একটা হচ্ছে আপনার মিন, একটা হচ্ছে কি আপনার মিডিয়ান, আর একটা হচ্ছে আপনার মোড। মিন, মিডিয়ান, মোড কি কি? মিন হচ্ছে কি আপনার, আমি এটা নিয়ে খুব বেশি সময় ই করবো না। মিন মানে হচ্ছে অ্যাভারেজ, আমরা ছোটবেলা থেকে অনেক করে আসছি এগুলা অঙ্ক। মিডিয়ান মানে হচ্ছে কি আপনার, মানে ডেফিনেশনটা হচ্ছে অনেক লম্বা, বাট মিডিয়ান মানে হচ্ছে কি আপনার যে মিডল পয়েন্ট। ঠিক আছে, যে ধরেন আমরা 500 জন, 508টা ডাটা কালেক্ট হয়েছে, 508টা ডাটাকে যদি আমি ছোট থেকে বড় করে হচ্ছে গিয়ে সাজাই, তাহলে ঠিক মাঝখানের যে ডাটাটা, 508-এর মাঝখানে কত হতে পারে? 508-এর ঠিক মাঝখান বরাবর কেউ নাই, 254 আর 255তম ডাটা। ঠিক আছে, তো তখন আমরা কি করব, 254 এবং 255তম ডাটাটার দুইজনের অ্যারিথমেটিক অ্যাভারেজ বা মিন হচ্ছে কি আমরা বের করব। ঠিক আছে, এবং ওইটাই হবে হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু। মোড কি? মোড হচ্ছে কোন কোন বয়সটাতে, মানে কোন বয়সটা বা কোন এজটা মোস্ট ফ্রিকোয়েন্ট। ঠিক আছে, ধরেন হচ্ছে দেখা যাচ্ছে 55 জন বয়সের হচ্ছে 30 জন আছে এবং এটাই হায়েস্ট, তাহলে ওইটাই হচ্ছে কি আপনার মোড। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার। আমরা হচ্ছে কি তারপর যাই হচ্ছে কি আপনার ভ্যারিয়েবিলিটি বা স্প্রেড। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে লোকেশন, যে আমাদের ডাটাটা আসলে কোথায় অবস্থিত, লোকেশনটা কোথায়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি এটা কতটুকু স্প্রেড করতেছে, কতটুকু ভ্যারি করতেছে ডাটাটা। ঠিক আছে, তো প্রথমে আমরা যে জিনিসটা দেখি সেটাকে বলে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে কি আপনার, মানে কাইন্ড অফ, মানে এটা হচ্ছে আপনার সিম্পলেস্ট মেজার অফ ভেরিয়েবিলিটি, যেটা হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। ধরেন আমি এখানে এক্সাম্পল হিসেবে, আমরা যে 2004-এর যে একটা স্টাডি নিয়ে আলোচনা করছিলাম, 98 জন বাচ্চার, স্টাডি হচ্ছে সিমসনের স্টাডি। তো সিমসনের স্টাডি থেকে 10টা বাচ্চার বার্থ ওয়েট আমি নিয়ে আসছি এবং আমি তাদেরকে একটা অর্ডারে সাজাইছি। ঠিক আছে, অর্ডার 1 হচ্ছে সবচেয়ে ছোট, অর্ডার 10 হচ্ছে সবার বড়। তাহলে এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যেটা, সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ কত? The range of this birth weight in this data is 1.51 to 2.85, এটা হচ্ছে রেঞ্জ। আর তারপর হচ্ছে কি আপনার এরপর হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি আপনার কোয়ার্টাইলস অথবা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বোঝার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার কোয়ার্টাইলসটা কি। কোয়ার্টাইলস মানে হচ্ছে, আপনারা যদি ধরেন হচ্ছে মানে একটু ফিনান্স বা হচ্ছে স্টক মার্কেটে নিয়ে খেয়াল করবেন, তাহলে দেখবেন হচ্ছে যে দেখবে প্রতি কোম্পানি হচ্ছে কি আপনার, মানে প্রতি 3 মাস পর পর তারা হচ্ছে কি আপনার একটা তাদের বাজেট, তাদের লাভ টাভ এগুলো দেয়। দেখবেন বলে অনেকে Q1, Q2, Q3, Q4। হ্যাঁ, তো Q1 মানে হচ্ছে আপনার বছরের প্রথম 3 মাস, Q2 সেকেন্ড 3 মাস, Q3 তারপরে 3 মাস, Q4 লাস্টের 4 মাস। ঠিক আছে, তো আমরা যদি এই 10টাকে সমান 4 ভাগে ভাগ করে দিই, তাহলে প্রথম যেই দুইটা আসবে
সে যে প্রথম যেটা যেই হাফটা হবে সেটা হবে হচ্ছে কি আপনার Q1। তার মানে যদি চিন্তা করেন, এটা হচ্ছে কি আপনার Q1, এই 3 এর অর্ধেক থেকে শুরু করে 5 পর্যন্ত হচ্ছে কি আপনার Q2, 5 থেকে শুরু করে 8.5 পর্যন্ত হচ্ছে কি আপনার Q3, এবং এই 8 থেকে শুরু করে 10 পর্যন্ত হচ্ছে কি আপনার Q4। এই যে Q1 এবং Q2 যেই জাংশনে হচ্ছে কি আপনার বাইফার্কেট করলো বা মানে 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 যেখানে ভাগ করলো সেটাই হচ্ছে কি আপনার কিউ, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলে হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। ঠিক আছে, এটাকে আমরা বলে হচ্ছে লোয়ার কোয়ার্টাইল অথবা হচ্ছে 25th পার্সেন্টাইল। আর এটা যেটা সেটাকে বলে হচ্ছে কি আমরা আপার কোয়ার্টাইল অথবা হচ্ছে 75 পার্সেন্টাইল। এবং এই দুইটাকে আমরা একসাথে বলি হচ্ছে IQR অথবা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, তার মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত, 1.79, এই ভ্যালুটা 1.79 to 2.40, এটাই হচ্ছে IQR। IQR দিয়ে আমরা কি বুঝতে পারি, IQR দিয়ে আমরা বুঝতে পারি যে ডাটাটা কতটুকু স্প্রেড করতেছে। ঠিক আছে, আহ যেমন হচ্ছে আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাই, ধরেন এটা মানে আমার রিয়েল লাইফ এক্সাম্পল। আমি যখন হচ্ছে কি আপনার মানে মেডিকেলে যখন হচ্ছে কি কাজ করছিলাম, আমি একটা খুব একটা মানে ইন্টারেস্টিং স্টাডিতে হচ্ছে কি আপনার কাজ করছিলাম। পেডিয়াট্রিক্স এর আমরা একটা হচ্ছে কি আপনার হার্শপ্রাং ডিজিজ, এটা হচ্ছে আপনার একটা কনজেনিটাল পেডিয়াট্রিক ডিসঅর্ডার। আমি তামিল ম্যাডামের যখন কাজ করতাম, হার্শপ্রাং ডিজিজ হচ্ছে কি আপনার কোন বয়সে ডায়াগনোসিস হয় মানুষের। ঠিক আছে, তো আমাদের দেশে দেখা যায় কি একটু দেরি করে ডায়াগনোসিস হয়। হ্যাঁ, যেমন আমি ইউকে তে আসার পর দেখছি হচ্ছে হার্শপ্রাং ডিজিজ হচ্ছে কি আপনার উইদিন ফিউ উইকস টু মান্থ হচ্ছে আপনার ডায়াগনোসিস হয়ে যায়, বাট আমাদের এখানে হচ্ছে আপনার অনেক বছর পরে ডায়াগনোসিস হয়, 4 বছর 5 বছর পরে। তো ধরেন হচ্ছে আপনার, আপনি যদি এখানে যদি একটা গ্রাফ করেন 0 ইয়ার্স টু 1 ইয়ার, সরি 5 ইয়ার, ঠিক আছে, এবং আপনি হচ্ছে কি এখানে একটা প্লট করতে যাচ্ছেন যে মানে হচ্ছে আপনার কোন বয়সে হার্শপ্রাং ডিজিজ ডায়াগনোসিস হয়েছে। তো আমরা দেখলাম কি জানেন, যে ধরেন হচ্ছে আপনার 3 ইয়ার্স বয়সে এসে এখানে ধরুন হচ্ছে নাম্বার 1 2 3 4 5, 3 ইয়ার্স এ এসে 5 জনের ডায়াগনোসিস হয়েছে, 4 ইয়ার্স এসে 3 জনের ডায়াগনোসিস হয়েছে, 2 ইয়ার্স এসে 8 জনের ডায়াগনোসিস হয়েছে, এরকম একটা গ্রাফ হচ্ছে কি আমরা পাচ্ছি। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কি হয়েছে, একজনের মানে ফ্যামিলি হচ্ছে কি আপনি খুব মানে হচ্ছে একটু মানে বেশ অ্যাক্টিভ ছিল, তাদের বাচ্চার 7 মাস বয়সে, 7 মান্থ বয়সে হচ্ছে কি আপনার ডায়াগনোসিস হয়ে গেছে। তার মানে 7 মান্থে কিন্তু হচ্ছে এখানে, মানে বা বলতে পারেন আরো এখানে, তাই না? সো তখন হচ্ছে কি তার কার্ভটা কিন্তু হচ্ছে আপনার এরকম। ওকে, তো এখন হচ্ছে আপনার একটা কার্ভ যখন হচ্ছে কি আপনার মানে একটু স্কিউড থাকে, স্কিউড বলতে কি বোঝায়, ধরুন হচ্ছে আপনার যখন এইটাকে বলা হচ্ছে স্কিউড কার্ভ। ঠিক আছে, সো এরকম যদি স্কিউড কার্ভ থাকে, তখন হচ্ছে কিন্তু আমরা IQR দেখি, ইন্টারকোয়ার্টাল রেঞ্জ দেখি। কেন দেখি, কারণ হচ্ছে দেখেন, এই যে যেটা 7 মাসে হয়েছে সেটা কিন্তু আমার এখানে আসতেছে না। আসতেছে কিনা বলেন, সেটা কিন্তু আসতেছে না, কারণ হচ্ছে কি আমি শুধুমাত্র এই মোর ফ্রিকোয়েন্ট যেটা মানে হচ্ছে এই যে আপনার লোয়ার কোয়ার্টাইল আর আপার কোয়ার্টাইল নিচ্ছি, বাট যে 7 মাসে ডায়াগনোসিস হয়েছে তাকে কিন্তু আমি নিচ্ছি না। সো আলটিমেট হচ্ছে কিন্তু সে কিন্তু আসবে না। তো এটা কি হবে, এটা হলে হচ্ছে আমরা একটু বায়াস দূর করতে পারবো। ঠিক আছে, আমার রেজাল্টটা হচ্ছে কি আপনার মানে সুন্দর দেখাবে, বা আমার রেজাল্টটা আসলেই হচ্ছে মেইন ফাইন্ডিং যেটা সেটাকে রেপ্লিকেট করবে। যেমন ধরেন হচ্ছে আমাদের রেজাল্ট হয়তো আসছিল যে 2 থেকে 4 বছর বয়স হচ্ছে ইন্টারকোয়ার্টাল রেঞ্জ, বাট যদি আমি রেঞ্জ দেখতাম তাহলে আমার বলতে হতো 7 মাস। তখন 7 মাস বলে তো লাভ নাই, কারণ 7 মাস তো শুধুমাত্র একজনের হয়েছে, বাকিদের কারো হয় নাই, তাই না? বা এই 7 মাসটা কিন্তু আলটিমেটলি হচ্ছে আমার মিন যে যে হচ্ছে গিয়ে ধরেন আমার অ্যাভারেজ, তাকে কিন্তু হচ্ছে কি আপনি ইনফ্লুয়েন্স করবে, মানে চিন্তা করতে পারছেন কিনা, তাকে কিন্তু হচ্ছে কি আপনার জিনিসটা কমায় ফেলবে। ঠিক কিনা? সো আমরা এখানে হচ্ছে কি আপনার এই জন্য কি করি, আমরা হচ্ছে কি আপনার মিডিয়ান এবং হচ্ছে ইন্টার কোয়ার্টাল রেঞ্জ এগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি গবেষণাতে, রাদার দেন মিন এবং হচ্ছে আপনার রেঞ্জ বা হচ্ছে অন্যান্য ভ্যালু। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা এরপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে পড়বো, বাট কথা হচ্ছে এই জিনিসটা পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনার সমস্যা থাকলেও জানাতে পারেন, না থাকলেও জানাতে পারেন, বাট আমার মনে হচ্ছে আপনার ক্লিয়ার হওয়াটা জরুরি। আর লজ্জা পাওয়ার কিছু নাই, জিজ্ঞাসা করতে পারেন যে কোনো প্রশ্ন। ভাই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটাকে আপনি যদি আরেকবার বলতেন তাহলে একটু ভালো হতো। ভাই, ভাই কোনটা ইন্টার কোয়ার্টাল রেঞ্জ? জি ভাই। ওকে, ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। আর কেউ? আচ্ছা, ওকে, আমি একটু জাস্ট একটু ইরেজ করে নিই জিনিসগুলো। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে তোমার ইন্টার কোয়ার্টাল রেঞ্জ জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে তোমার ইন্টার কোয়ার্টাল রেঞ্জ হচ্ছে কি তোমার মানে কিছুটা বলতে পারো যে বায়াসটাকে হচ্ছে কি দূর করে। ঠিক আছে, আচ্ছা ধরো তোমাদেরকে হচ্ছে কি একটা আহ, একটা ধরো হচ্ছে কি তোমার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে হচ্ছে বুঝাই।
ওকে, তাহলে ধরো আমরা হচ্ছে এখানে, আমরা হচ্ছে এখানে তোমার একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে? এখানে আমরা যেটা করলাম, এখানে আজকে যতজন হচ্ছে গিয়ে প্রেজেন্ট আছে ধরো, তার থেকে হচ্ছে তোমার 8 জন, 8 জন নিবো না 10 জন নিবো, আচ্ছা ধরো হচ্ছে গিয়ে তোমার আহ 5 জনেরটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা একটা আহ, আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে স্যালারি কত মানুষের, মান্থলি স্যালারি, ঠিক আছে? তো এখন ধরো হচ্ছে স্যালারি এটা হচ্ছে গিয়ে তোমার 0, এইখানে ধরলাম হচ্ছে গিয়ে তোমার ধরো 2 লাখ, এইখানে ধরলাম হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে গিয়ে তোমার 50,000, এটা হচ্ছে গিয়ে তোমার 25,000। ওকে, ফাইন। এখন আমি তো এখানে হচ্ছে তোমার জানি যে তোমার কয়েকজন ইন্টার্নশিপে তোমরা আসো, তাই না? তো ধরো হচ্ছে ইন্টার্নশিপে যারা আসো, তাদের স্যালারি শুরু হচ্ছে তোমার আই থিঙ্ক, আমাদের সময় 15 ছিল, এখন 20। তো তাদের স্যালারি হচ্ছে তোমার এখানে, আর এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি 1 2 3 4 5। ধরো হচ্ছে এখানে 2 জন ইন্টার্ন আছে যাদের স্যালারি হচ্ছে কি তোমার 20,000 টাকা, ঠিক আছে? এটা 2, সো আমি এই কারণে উপরে দিলাম। আর এটা হচ্ছে 20,000, ঠিক আছে? ধরো এখানে 2জন মেডিকেল অফিসার আছো যারা 40,000 টাকা ইনকাম করো, তাহলে হচ্ছে তোমার এখানে আমরা হচ্ছে গিয়ে এটা দিলাম, ঠিক আছে? ধরলাম হচ্ছে আমাদের এখানে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি সরি, আদনান স্যার মনে হচ্ছে চলে গেছে। আহ স্যার আছে কিনা আমি জানি না। আচ্ছা, আমরা ধরলাম হচ্ছে, ধরো আমাদের মানে হচ্ছে স্যার স্যার না, বাট হচ্ছে মানে আমরা কোন একজন স্যারের হচ্ছে কি এখানে স্যালারি নিয়ে নিলাম, ঠিক আছে? তো ধরো হচ্ছে কি তোমার দেখা গেল যে মানে তার স্যালারি দেখা গেলো যে হচ্ছে তোমার 2 লাখ, এবং তার পরিমাণ হচ্ছে কি তোমার ধরো হচ্ছে একজন। ওকে, তাহলে আমরা টোটাল এখানে কতজন পাইলাম? 5 জন পাইলাম। ওকে, আর বাকিরা ধরো হচ্ছে কি স্টুডেন্ট, তাহলে ধরো হচ্ছে 5 জন হচ্ছে কি স্টুডেন্ট, তাদের স্যালারি হচ্ছে কি তোমার 0, ঠিক আছে? এখন যদি এখানে একটা কার্ভটা নিই, কার্ভটা কিরকম হবে? কার্ভটা দেখতে এরকম হবে না? ঠিক কিনা? মানে কার্ভটা হচ্ছে কি তোমার এরকম হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা হচ্ছে নাম্বারটা যদি এখানে বসাই, আমরা যদি লিখি 0 0, ধরো আমি হচ্ছে তোমার এই 5 জনের স্যালারি লিখলাম 0 0, আর 2 জনের স্যালারি লিখলাম হচ্ছে কি তোমার 20 20, এন্ড দেন হচ্ছে কি তোমার 40 40, এন্ড একজনের হচ্ছে কি তোমার 2 লাখ, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে হচ্ছে তোমার ইন্টার কোয়ার্টাল রেঞ্জ বের করতে চাচ্ছি, ঠিক আছে? এখন ধরো আমি এখানে সমস্যাটা কি হবে জানো, এখানে আমি যদি হচ্ছে তোমার ধরো মিন বা মিডিয়ান যদি হচ্ছে তোমার মানে বের করার চেষ্টা করি, তাহলে এই যে এখানে যে 2 লাখ যে ভ্যালুটা না, এটা হচ্ছে আউটলায়ার, এটা হচ্ছে আমার ভ্যালুটাকে টোটালি ডিস্টর্ট করে দেবে। হ্যাঁ, এরকম একটা ভ্যালু দেখাবে যেটা হচ্ছে কি আমাকে, আমাদের এখানে বাকি সবাইকে হচ্ছে কি তোমার রিপ্রেজেন্ট করে না। যেমন ধরো হিসাবে করে ফেলি, তার মানে তোমার হচ্ছে 40 40 80, আর 40 হচ্ছে কি তোমার 20, তার মানে হচ্ছে কি তোমার 3,20,000। তার মানে হচ্ছে কি তোমার আমাকে এখানে দেখাচ্ছে অ্যাভারেজ স্যালারি হচ্ছে কি তোমার 32,000। বাট ইজ ইট ট্রু? আমার এখানে তো 5 জন স্টুডেন্ট আছে যারা কাজই করে না। মানে আমার প্রশ্নটা বুঝতে পারতেছো কিনা? ওকে, তাহলে এখন হচ্ছে কি আমরা এখানে কি করব? আমরা এখানে হচ্ছে কি তোমার মিডিয়ান স্যালারি দেখাবো, ঠিক আছে? মিডিয়ান স্যালারি দেখো, মিডিয়ান স্যালারি কত? এই পাশে 5 জন আর এই পাশে 5 জন, তাহলে এই দুইটা হচ্ছে কি তোমার মাঝ পয়েন্ট, তাহলে এদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে মিডিয়ান স্যালারি হচ্ছে 10,000। এটা তোমার হচ্ছে মোর রিয়েলিস্টিক সাউন্ড করতেছে না? যে মিডিয়ান স্যালারি অফ 10,000 যেখানে অ্যাভারেজ স্যালারি ছিল 32,000। কারণ এটা অনেক অফ গ্রিড, মানে এটা তো দেখে মানে মনেই হচ্ছে যে এটা মানে মিলবে না, কারণ এখানে এতগুলো স্টুডেন্ট। তার মানে মিডিয়ান স্যালারি যদি বলি 10,000, এটা তোমার অনেক কিছু হচ্ছে কি তোমার মানে আমি একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাবো, ঠিক? মানে মানে আমি আমার রেজাল্ট মানে আমি আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করতেছি, স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতেছি। এখন যদি আমি ইন্টারকোয়ার্টাল রেঞ্জ তৈরি করি, তাহলে ইন্টারকোয়ার্টাল রেঞ্জ কোনটা হবে মনে আছে কিনা? এটা ফার্স্ট কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, এটা থার্ড কোয়ার্টার, এটা ফোর্থ কোয়ার্টার। তাহলে এই 0টা হচ্ছে কি তোমার ফার্স্ট লোয়ার কোয়ার্টার, মানে এই যে এই জিনিসটা। আর এইখানে যে 40টা আছে, এটা হচ্ছে কি তোমার আপার কোয়ার্টার 75। তাহলে যখন আমি IQR বলি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা হচ্ছে কি তোমার 0 থেকে 40। তা এখন তোমাদের কাছে কোনটা মনে হয়, কোনটা বেশি রিয়েলিস্টিক শোনায়? মিডিয়ান অফ 10 উইথ IQR অফ 0 to 40, নাকি অ্যাভারেজ অফ 32 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ, যেটা আমি এখনো জানি না। বাট তোমাদের কাছে কি মনে হয়, তোমরা বলো যে কোনটা বেশি রিয়েলিস্টিক শোনায়, মিডিয়ান এবং IQR নাকি অ্যাভারেজ? মিডিয়ান এন্ড আইকিউ। মিডিয়ান এন্ড IQR, এক্স্যাক্টলি। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা যেখানে হচ্ছে কি এরকম অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, সেখানে হচ্ছে কি আমরা মিডিয়ান এন্ড IQR ইউজ করি, ঠিক আছে? ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে পরেরটাতে যাই। ওকে, সরি, এটা আমি জানি না এটা সব স্লাইডে কেন আসতেছে।
ওকে, ফাইন। সরি, আমাদের হচ্ছে আরো অনেকগুলো টপিক আসলে কভার করার আছে। সো আমরা একটু জাস্ট ফার্স্ট যাই এখন। ওকে, এইবার আসলে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে হচ্ছে কি কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? এগেন আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার নেই, কারণ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি আমরা ছোটবেলায় পড়ে আসছি। বাট আমি হচ্ছে জাস্ট একটু ছোটখাটো করে আলোচনা করবো। আমরা ধরলাম যে আমরা হচ্ছে কি পাঁচটা বাচ্চার হচ্ছে আমরা বার্থ ওয়েট নিয়ে নিছি, এখানে লেখা আছে 1.2, 1.3, 1.4, 1.5, 2.1। এই পাঁচটা বাচ্চার বার্থ ওয়েট থেকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। কিভাবে বের করবো? প্রথমে হচ্ছে কি আমরা সবাইকে হচ্ছে সিরিয়াল ধরে সাজাইলাম পাঁচজনের ওয়েট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝায়, ডেফিনেশন হচ্ছে আমরা এটার মাঝে শিখবো। সেকেন্ড আমরা কি করি, আমরা হচ্ছে এই পাঁচটা ওয়েটের মিন ওয়েটটা হচ্ছে কি আমরা বাইর করি, অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ। টোটাল ওয়েট হচ্ছে 7.5, যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে মিন হচ্ছে কি তোমার 1.5। ওকে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে মিন থেকে প্রত্যেকটা ওয়েট কত দূরে অবস্থিত, কতটুকু দূরে, কতটুকু ডিসপার্সিবল, জাস্ট চিন্তা করো। মিনটা হচ্ছে মাঝখানে দাঁড়ায় আছে এবং ও হাত দিয়ে বোঝার চেষ্টা করতেছে যে বাকি ওয়েট গুলা, অ্যাকচুয়াল ওয়েট গুলো হচ্ছে কি কতটা দূরে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি তোমার ডিফারেন্স ফ্রম দ্য মিন। ঠিক আছে? দেখো কিছু আছে হচ্ছে কি তোমার, সরি, আপনারা দেখেন যে কিছু আছে হচ্ছে পজিটিভ ডিফারেন্স, কিছু নেগেটিভ ডিফারেন্স। পজিটিভ এবং নেগেটিভ ডিফারেন্স গুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন আমাদেরকে এই নেগেটিভ ভ্যালুগুলো থেকে বের হইতে হবে। নেগেটিভ ভ্যালুগুলো আমরা কিভাবে বের হবো, আমরা হচ্ছে যেটা বললাম যে কনভেনিয়েন্ট ওয়ে অফ হচ্ছে নেগেটিভ, কনভেনিয়েন্ট ওয়ে যেটা আছে, সরি, কনভেনিয়েন্ট ওয়ে যেটা আছে সেটা হচ্ছে আহ যদি আমরা নেগেটিভ সাইন গুলোকে হচ্ছে স্কোয়ার করে দিই, ঠিক আছে? এন্ড হচ্ছে যদি আমরা স্কোয়ার করার পরে আমরা যদি হচ্ছে কি এগুলাকে আবার রুট করি, তাহলে ফার্স্ট হচ্ছে কি আমরা স্কোয়ার করলাম, এন্ড দেন সবগুলো নেগেটিভ ভ্যালু চলে গেল, এটাকে আমরা যোগ করলাম উইচ ইজ 0.50, এন্ড দেন আমরা হচ্ছে কি তোমার এটাকে ভাগ করব। আমরা কি দিয়ে ভাগ করব, যেটা নাম্বার মানে হচ্ছে এন, এন এখানে কত 5, কিন্তু আমরা এন দিয়ে ভাগ করবো না, আমরা n-1 দিয়ে ভাগ করব। তোমরা প্রশ্ন করতে পারো n-1 দিয়ে কেন ভাগ করবো, কিন্তু এটাও তোমাদের হোমওয়ার্ক, তোমরা মনে হচ্ছে আমি তুমি করেই বলি কারণ অনেকে এখানে জুনিয়র আছে আসলে। তো তোমরা হচ্ছে এটা বাসায় বোঝার চেষ্টা করবা যে কেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় n-1 দিয়ে ভাগ করি, নট এন। ঠিক আছে? তো এই যে ভ্যালুটা পাইলাম 0.50, এই ভ্যালুটাকে বোঝায় হচ্ছে কি তোমার ভ্যারিয়েন্স। ঠিক আছে? এটাকে কি বোঝায়, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে? ভ্যারিয়েন্স হচ্ছে যার ভ্যারিয়েন্স যত বেশি, তার মানে হচ্ছে যে তার তার ডাটা হচ্ছে অনেক বেশি ডিসপার্সিবল, বা অনেক বেশি হচ্ছে কি তোমার দূরে, মানে দূরে হাত খুলে দাঁড়ানো। ঠিক আছে? আর যার ভ্যারিয়েন্স যত কম তার হচ্ছে কি ডাটা হচ্ছে কি তোমার অনেক বেশি কম্প্যাক্ট। ঠিক আছে? তো এই যে ভ্যারিয়েন্সটাকে আমরা পাইলাম, এই ভ্যারিয়েন্সটাকে যদি এখন আমরা হচ্ছে কি রুট করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? এবং ডেফিনেশনটা হচ্ছে কি এটা, ডেফিনেশনটা হচ্ছে কি যে মিন ভ্যালু থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু দূরত্বটা দেখার পরে সেটাকে যদি হচ্ছে কি আমরা স্কোয়ার রুট করে and আমাদের n-1 দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কন্টিনিউয়াস ডাটা কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, প্রথম যে প্লটটা দেখতেছি এটা হচ্ছে ডট প্লট। ডট প্লট দিয়ে হচ্ছে প্রত্যেকটা ডট একটা ইন্ডিভিজুয়াল পার্সন, ঠিক আছে, বা একটা ইন্ডিভিজুয়াল স্যাম্পল। তো এখানে হচ্ছে কি তোমার 98 জন বাচ্চার বার্থ ওয়েট দেখাচ্ছে, সাথে হচ্ছে কি তোমার ডেলিভারি মেথডটা কি সেটা দেখাচ্ছে। এবং তুমি এখানে দেখে কিন্তু হচ্ছে কি বুঝতে পারবা যে স্ট্যান্ডার্ড ভার্সন ডেলিভারিতে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার মানে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ডেলিভারি হয়েছে। এবং সবচেয়ে মোস্ট কমন বার্থ ওয়েট যেটা আমি দেখতে পারতেছি সেটা হচ্ছে কি তোমার এখানে 1.6 থেকে 1.8 এর মাঝে, আর এখানে হচ্ছে কি তোমার 0.8 এর একটু নিচে। ঠিক আছে? এখানে চারটা করে ডট আছে, তার মানে এগুলো মোস্ট ফ্রিকুয়েন্ট। এরপরে যেটা সেটা হচ্ছে হিস্টোগ্রাম। বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের দুইটা বারের মাঝে একটা কাইন্ড অফ বার চার্ট, বা তাদের দুইটা বারের মাঝে কোনো গ্যাপ থাকবে না। কেন গ্যাপ থাকবে না? কারণ এটা একটা কন্টিনিউয়াস ডাটা, কন্টিনিউয়াস ডাটার মাঝে কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে? ওকে। আমরা কিন্তু হচ্ছে বাকি ডাটাগুলো হচ্ছে আমরা পড়ছিলাম যে এটার মাঝে হচ্ছে কি মানে গ্যাপ থাকে। যেমন হচ্ছে আমরা ওই যে আহ, আমরা যখন হচ্ছে তোমাদের মনে আছে কিনা, আমরা যখন হচ্ছে ডাটা প্রথমে যে স্লাইডে পড়ে আসছি যে আহ, তোমার তোমার কি বলে মানে হচ্ছে কন্টিনিউয়াস ডাটার মাঝে একটা টাইপ আছে যেখানে হচ্ছে কি তোমার কোনো ভগ্নাংশ থাকে না। ঠিক আছে? যেমন হচ্ছে কি তোমার নাম্বার অফ ডেলিভারি 1 2 3 4 5, এটার মাঝে কোনো ভগ্নাংশ থাকে না। সো ওইটা ওইটা তুমি যখন হচ্ছে মানে বার চার্টে দেখাবা তখন হচ্ছে তোমাকে গ্যাপ দিতে হবে। বাট এখন যেটা দেখতেছো এটাতে হচ্ছে কি ভগ্নাংশ আছে, সেটাতে তুমি কোনো গ্যাপ দিতে পারবে না। এটাকে আমরা বলে থাকি হচ্ছে হিস্টোগ্রাম। ঠিক আছে? আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটার নাম হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার। ঠিক আছে? আচ্ছা, কে জাস্ট ছোট একটা প্রশ্ন, কেউ কি বলতে পারবো হুইস্কার কি জিনিস? এনিওয়ান? আচ্ছা, হুইস্কার কি জিনিস সেটা আমি নিজেও জানতাম না। হুইস্কার মানে হচ্ছে আহ, মানে হচ্ছে আহ, খরগোশ বা হচ্ছে বিড়ালের মুখের দুই পাশে যে বিশাল বড় বড় হচ্ছে গিয়ে কিছু অ্যান্টেনার মতো থাকে,
এই জিনিসটাকে বলা হচ্ছে হুইস্কার। ঠিক আছে, তো তুমি যদি এই জিনিসটা দিকে একটু খেয়াল করো, মাঝখানে একটা বক্স থাকে আর দুই পাশে হচ্ছে কি দুইটা বিশাল দড়ির মতো বের হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে হুইস্কার। তো এই গ্রাফটার নাম হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট। এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এটা দিয়ে সেম মনে আছে কিনা আমরা যে এতক্ষণ আই কিউ আর পড়ার সময় যে দেখলাম, যে এটা দিয়ে আমরা হচ্ছে মিডিয়ান, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, লোয়ার কোয়ার্টাইল অ্যান্ড আপার কোয়ার্টাইল, এবং হচ্ছে রেঞ্জ স্ট্যান্ডস ফর মিনিমাম অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে কি আমরা দেখতে পারি। ওকে, তার মানে যদি এই গ্রাফটার দিকে হচ্ছে কি তোমার তাকাও, এই গ্রাফটা যদি হচ্ছে কি আমরা একটু এক্সপ্লেন করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাজাল ডেলিভারির ক্ষেত্রে আমরা বাচ্চার বার্থ ওয়েট দেখতেছি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিডিয়ান। তাহলে এটা যদি মিডিয়ান হয় তাহলে মিডিয়ান বার্থ ওয়েট কত, 1.3 কিলোগ্রাম ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে। লোয়ার কোয়ান্টাইল হচ্ছে কত, লোয়ার কোয়ান্টাইল হচ্ছে 0.7, আপার কোয়ান্টাইল হচ্ছে 1.7, ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে গিয়ে ওরা পাইছে 2.3, অ্যান্ড মিনিমাম ওয়েট পাইছে হচ্ছে ওরা 0.5। তার মানে এই একটা বক্স থেকে আমরা কতগুলা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য বক্স এন্ড হুইস্কার প্লট খুবই মানে হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে, কারণ এটা আমাকে একসাথে হচ্ছে গিয়ে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ার ডেঙ্গু থেকে একটা স্টাডি। এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারি মানে এটা মানে এখানে হচ্ছে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, দেখতে একটু কমপ্লেক্স লাগতেছে, কিন্তু মানে আমরা যদি শুধু একটার দিকে হচ্ছে গিয়ে তাকাই, শুধু যদি হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটার দিকে তাকাই, যেমন যদি এ এ যেটা লেখা, এ মানে হচ্ছে গিয়ে এখানে প্লেটলেট। সো প্লেটলেট আমরা যেটা করছি, যে ফেব্রাইল ফেজ, ডে 1 to 3 ক্রিটিক্যাল, 4 to 7, এন্ড রিকভারি more than 7। এই ফেজ গুলোতে আমরা দেখছি যে মানুষের হচ্ছে তোমার তোমার সিভিয়ার, এটা হচ্ছে নন সিভিয়ার ডেঙ্গু, এটা হচ্ছে সিভিয়ার ডেঙ্গু। নন সিভিয়ার ডেঙ্গুতে অ্যাভারেজ প্লেটলেট কাউন্ট কত থাকে, 154,000, 1,54,000। এবং সিভিয়ারে কিন্তু অলরেডি তখন একটু কমে যায়, 136,000। এবং সিভিয়ারের, নন সিভিয়ারটা কিন্তু ড্রপ করে এন্ড আবার বেড়ে যায়, কিন্তু সিভিয়ারটা বেশ ভালো সিগনিফিকেন্টলি ড্রপ করে এন্ড দেন আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, সো এইটা আমাদেরকে কি বোঝাচ্ছে, এটা আমাদেরকে মানে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা বোঝাচ্ছে যে আমরা আসলে যদি মানে যদি কারো সিভিয়ার ডেঙ্গু হয় তাহলে তার ক্রিটিক্যাল ফেজে অ্যাভারেজ হচ্ছে গিয়ে তার 80,000-এর মধ্যে হচ্ছে গিয়ে চলে আসে সিভিয়ার হলে। আর নন সিভিয়ার হলে হচ্ছে 121 পর্যন্ত থাকে। তার মানে হচ্ছে কিন্তু তুমি মানে একটা জিনিস কিন্তু প্রেডিক্ট করতে পারো বা অ্যাজিউম করতে পারো এখান থেকে, যে যদি আমি দেখি যে কোন একটা লোকের প্লেটলেট কাউন্ট 4 to 7 ডেজ এর মাঝে 80,000-এ চলে আসছে, তার মানে ভেরি পসিবল যে এটা সিভিয়ার ডেঙ্গু হইতে পারে। ঠিক আছে, সিমিলারলি এই গ্রাফটা হচ্ছে কি আমরা হিমোগ্লোবিনের জন্য করছি, বাট দেখো কোনো সিগনিফিকেন্স আমরা পাই নাই। এএলটির ক্ষেত্রে করছি, অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেন্স, যেখানে দেখা গেছে যে হচ্ছে কি তোমার এএলটিটা সিভিয়ার এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার একটা শার্প রাইজ। হেমাটোক্রিটের করছে ক্ষেত্রে করছি, হেমাটোক্রিট হচ্ছে ওরকম ভালো কিছুটা বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু হেমাটোক্রিট নিয়ে হচ্ছে অনেক ই করি যে ডেঙ্গুর ক্ষেত্রে হেমাটোক্রিট এটা বা ওইটা বা এটা, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে গবেষণা করে যে না, হেমাটোক্রিটে খুব বেশি একটা হামুলি চেঞ্জ হয় না, কিন্তু প্লেটলেটটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়, এএলটিটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়। ঠিক আছে।